এই যে আমরা বর্তমানে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিশোরগঞ্জের এলাকার নামটা কি? আফতাব হোটেল, জাহাঙ্গীরনগরের বড় বাজার নাকি এটার নাম। এই জায়গায় এসে আমরা উপস্থিত হয়েছি সকাল, এখন হচ্ছে প্রায় সকাল কটা বাজার, 4:30। আমরা এই জায়গায় এসে 5:47, দুঃখিত। আমরা এই জায়গায় এসে কথা বলতেছিলাম, ওই জায়গায় দায়িত্বরত যিনি ব্যক্তি ছিলেন, আমাদের রুম লাগবে 2টা বলছিলাম। তো আমাদের ব্যক্তি সংখ্যা 7 জন দেখে উনি বললেন যে আমাদেরকে যে আমরা নাকি রুম 3টা নিতে হবে, আদারওয়াইজ আমরা এই জায়গায় কোনো রুম নিতে পারবো না। আমাদের সাথে উপস্থিত আছেন সিলেট জেলা সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামিল ভাই, মিডিয়া কর্মী, সিলেট ভোক্তা অধিকারের জেলা প্রেসিডেন্ট, মিডিয়া কর্মী সহ আরও অনেকেই আমাদের সাথে আছেন। তো আমরা বললাম ঠিক আছে, আমরা 3 রুমই নিব। এখন ওনার মালিক পক্ষ থেকে কল আসছে, উনি বলতেছেন পার হেড 400 টাকা করে প্রতিজনের জন্য খরচ ওনাদেরকে দিতে হবে, আদারওয়াইজ এই জায়গায় থাকতে পারবো না আমরা। তো আমরা বললাম যে এটা কোন ধরনের রুলস। এখন ওনারা বলতেছেন এতে আমরা যা করার করে নিতে, ওনারা 400-র কম মানবেন না, কোনোভাবেই আমাদেরকে রুম দিবেন না। এতে আমরা 5টা 10টা বা যতটাই রুম নেই না কেন, ওনারা 400 টাকা করে দিতে হবে। তো ব্যাপারে আমরা কথা বলছি যে আমরা আইনের আশ্রয় নিতে পারবো। আইনের যারা এই আর্মির লোক আছে বা যারা কর্তব্যরত যে ব্যক্তি আছে ওনাদের শরণাপন্ন হব। তৎক্ষণাৎ এই যে ব্যক্তি দেখতে পাচ্ছেন আর্মির মেজরের সাথে কথা বলছেন, উনি বললেন যে এই জায়গায় নাকি আর্মির মেজর ওনাদের সাথে আছেন, আর্মির মেজরের এই পারমিশন ছাড়া কোনো পুলিশে বা কোনো আর্মিরে জানাতে পারবো না, এতে সমস্যা হবে, এইটা ওইটা। তো মেজরের সাথে কথা বললাম আমরা, যে মেজরের নাম্বার দিয়েছেন, উনি বললেন না এরকম কোনো কিছুর সাথে উনি জড়িত না, ইভেন কোনো কিছুই জানেন না। তো এরকমই ব্যবসা হচ্ছে এই আফতাব হোটেল। ওইটা তৎক্ষণাৎ আমরা ভিডিও রেকর্ড করে রাখছি, পরবর্তীতে যাতে কোনো প্রকার ইয়ে হয়। ধন্যবাদ, পরবর্তী আপডেট জানাচ্ছি। আমরা বক্তব্য বলছিলাম।